সবাইকে স্বাগতম। আমি জুনায়েদুর রহমান। আজকে আমি কুংফু পান্ডা মুভির প্রধান চরিত্র পোয়ের ছবি আঁকবো। প্রথমে মিষ্টি কুমড়ার মতো একটা ওভাল শেপ আঁকছি। ওভাল শেপের বাম পাশটা একটু উঁচু হবে, ডান পাশটা একটু নিচু হবে। এরপর মাথার উপরে সানগ্লাসের মতো দুইটা অংশ আঁকবো। ডান অংশটা একটু নিচে হবে, বাম অংশটা একটু উপরে হবে। ঠিক মাঝ বরাবর উল্টা ইউ এর মতো নাকের উপরের অংশটুকু আঁকবো এবং মুখের নিচের অংশটুকু ইউ এর মতো করে আঁকবো। সানগ্লাসের ভিতরে আরেকটা সানগ্লাস আঁকবো। আগের মতোই বাম পাশের সানগ্লাসটা উপরে হবে এবং ডান পাশের সানগ্লাসটা নিচে হবে, এবং সানগ্লাসের গ্লাস দুটোর শেপও আলাদা আলাদা হবে। এবার নাকের শেপটা আঁকছি, অনেকটা উল্টা চ্যাপ্টা লাভ সাইনের মতো হবে। নাকের ঠিক নিচেই লম্বা একটা মুচকি হাসি। সানগ্লাসের ভিতরে উল্টা করে ছোট আর একটা সানগ্লাস আঁকবো এবং এটার ভিতরে একটা বৃত্ত এঁকে দিলেই এটা একটা চোখ হয়ে যাবে। একইভাবে অন্য পাশের সানগ্লাসটাতেও উল্টা করে ছোট আর একটা সানগ্লাস এঁকে দিব এবং তার ভিতরে একটা বৃত্ত এঁকে দিলেই হয়ে গেল চোখ। বাইরের সানগ্লাসের ঠিক কোণা বরাবর একটা উল্টা ইউ আঁকলে কান হয়ে যাবে এবং অপর পাশেও একইভাবে আরেকটা কান আঁকবো। গালের পাশ থেকে নিচের দিকে একটা বাঁকা দাগ আঁকবো এবং অপর পাশে আরেকটা বাঁকা দাগ আঁকবো। এরপর ঠিক মাঝ বরাবর উল্টা করে একটা ইউ আঁকবো চ্যাপ্টা করে। ছবি আঁকা শেষ। এবার কালো রং দিয়ে কানের বর্ডারটা আঁকবো আগে, তারপর ভিতরের অংশ রং করে দিব। কালো রং দিয়ে চোখের বর্ডারটা আগে এঁকে তারপর বাকি অংশটুকু রং করে দিব। অন্য পাশেও একইভাবে কালো রং করব, কিন্তু কালো রংটা একেবারে ভরাট করে করছি না, তাহলে লোমগুলো বোঝা যাবে ভালোভাবে। চোখের বর্ডারটা আরেকবার খয়েরি রং দিয়ে আঁকবো। তারপর খয়েরি রং দিয়ে নাকের উপরের অংশ আর নিচের কিছু অংশ রং করব হালকা করে। কালো রং দিয়ে প্রথমে চোখের মনের বর্ডারটা আঁকবো, তারপর ভিতরের অংশটুকু কালো রং করে দিব। সবুজ রং দিয়ে চোখের বাম পাশটা একটু হালকা করে এবং ডান পাশটা একটু গাঢ় করে রং করব। নাকের উপরের অংশে খয়েরি রঙের উপরে হালকা করে স্কিন কালার করব এবং নিচের অংশে কালো রং ব্যবহার করব। কালো রংটা এমন ভাবে ব্যবহার করতে হবে যেন খয়েরি রংটা নিচের থেকে বোঝা যায়। বাম পাশে একদম হালকা করে আকাশি রং করব, চোখের পাশে রং করা যাবে না। রংটা একদম হালকা ভাবে করতে হবে, না হলে মুখের রং চেঞ্জ হয়ে যাবে। আকাশি রঙের উপরে হালকা করে বেগুনি রং করব। বেগুনি রংটা গালের পাশে একটু গাঢ় হবে।
এবং ডান পাশের গালে হালকা করে বেগুনি রং ব্যবহার করব। মুখের আরো কিছু জায়গায় বেগুনি রং ব্যবহার করছি ছায়া বোঝানোর জন্য। এতক্ষণ আমরা যেটাকে সানগ্লাস বলছিলাম সেটা আসলে পোয়ের কপাল। ঠিক মাঝ বরাবর ডান পাশে বেগুনি রং করে দিব এখানে ছায়া বোঝানোর জন্য। পেন্সিল বা অ্যাশ কালার দিয়ে আগে যেখানে আকাশি রং আর বেগুনি রং করেছিলাম তার উপর হালকা করে রং করব। এরপর গালের পাশে একটা ভাঁজ বোঝানোর জন্য একটু গাঢ় করে অ্যাশ কালারটা ব্যবহার করব। মুখের নিচে কোনাকুনি ভাবে একটা ভাগ করে অ্যাশ কালার ব্যবহার করব, উপরের অংশটা খালি থাকবে। চোয়ালের নিচে, নাকের উপরে এবং চুলের কিছু অংশে অ্যাশ কালারটা তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চেয়ে একটু গাঢ়ভাবে ব্যবহার করব। কপালের ভাঁজের জায়গাটা আরেকটু স্পষ্ট করতে অ্যাশ কালারটা একটু গাঢ় করে ব্যবহার করব। তারপর মুখের অন্য কিছু জায়গায় ছায়া বোঝানোর জন্য অ্যাশ কালারটা ব্যবহার করব। আমরা যখন হাসি তখন মুখে একটা ভাঁজ দেখা যায়, এখানে ভাঁজের ছায়া বোঝানোর জন্য অ্যাশ কালার দিয়ে রং করব। মুখের কিছু অংশে আলো বোঝানোর জন্য হালকা করে স্কিন কালার ব্যবহার করব। খেয়াল করবেন পেন্সিলটা আমি একদম বাঁকা করে তুলেছি। কালো রং দিয়ে খুব সাবধানতার সাথে মুখের হাসিটা আঁকবো। হাসি আঁকার সময় খুব সাবধান থাকতে হবে, কারণ এখানে যদি কিছু ভুল হয়ে যায় তাহলে মুখের এক্সপ্রেশন বা ভঙ্গিটাও চেঞ্জ হয়ে যাবে। হাসির একদম সাইডের যে জায়গাগুলো আছে সেগুলো একদম চিকন হবে, মাঝের জায়গাগুলো আস্তে আস্তে মোটা হবে। তারপর বডির আউটলাইনটা কালো রং দিয়ে আঁকবো। এরপর পেন্সিলটাকে একটু বাঁকা করে ধরে একটু জোরে চাপ দিয়ে ইংরেজি ভি এর মতো আঁকতে থাকবো। কিছু জায়গায় সাদা থেকে যাবে। এভাবে রং করতে একটু কষ্ট আর সময় লাগলেও দেখতে বেশ ভালো লাগবে, শরীরের লোমগুলো বোঝা যাবে। বাম পাশের ভি গুলো বাম পাশের দিকে একটু বাঁকানো হবে। এভাবে ছবি আঁকতে আঁকতে আমরা ইংরেজি হাতের লেখাও প্র্যাকটিস করে নিতে পারি। মাঝের ভি গুলো সোজা বরাবর নিচের দিকে আসবে, আর ডান পাশের ভি গুলো একটু ডান দিকে বাঁকানো বা হেলানো হবে। তারপর পেন্সিল বা অ্যাশ কালার দিয়ে যে অংশগুলো সাদা রয়ে গেছে সেগুলো ভরাট করে দিব। সবশেষে সাদা এবং কালো রঙের মাঝে খয়েরি রং ব্যবহার করব এবং তার উপর অ্যাশ কালার করে দেব। আমাদের রং করাও শেষ। এরপর চাইলে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দেয়া যায়, চাইলে খালিও রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই। এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন।
এখানে ক্লিক করে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে আমার অন্যান্য ভিডিওগুলো দেয়া আছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।